হ্যালো এভরিওয়ান, আমি মন্দিরা আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলের এটা একটা ফার্স্ট ইউটিউব ব্লগ। এই ভ্রমণটা শুরু হয়েছিল ভাইফোঁটার পরের দিন। বাড়ি থেকে বেরোনো ওই দুপুর 1টা, হাবড়া গিয়ে বাস ছাড়লো 5:30 কি 5:35 এমন। বাসের মধ্যে একদম উইন্ডো সিটে বসে আরাম করতে করতে ভ্রমণটা শুরু করেছিলাম। অনেকটা পর যেতেই দেখলাম দক্ষিণেশ্বর মন্দির আর সেই ব্রিজ। রাত্রিবেলা গঙ্গার এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম কোলাঘাটে। কোলাঘাটে থামা হয়েছিল মূলত আমাদের রাতের খাবারটা খাওয়ার জন্য। রাতের ডিনার ওখান থেকে কমপ্লিট করে বাস ছাড়লো এবং আমরা ভোর 5টা নাগাদ পৌঁছে গেলাম নন্দনকাননে। নন্দনকাননে সকালে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম চিড়িয়াখানা দেখতে। প্রথমেই আমাদের চোখে পড়লো একটা খ্যাঁকশিয়াল, কিন্তু আমি না খ্যাঁকশিয়াল দেখতে যাইনি, আমি গেছিলাম বাঘ দেখতে। আস্তে আস্তে নন্দনকানন থেকে এগোনোর সাথে সাথে দেখতে পেলাম বাঘ। ওই দূরে দেখা যাচ্ছে একটা বাঘ বসে আছে, বসে না শুয়ে আছে একদম। আর তার পাশেই দেখি আবার দুটো বড় বড় বাঘ, তারাও শুয়ে আছে, কেউ উঠেনি। হঠাৎ দেখি এই তো বাঘ মামা হাঁটছে। মনের আনন্দে বাঘ দেখে তারপর চলে গেলাম হাতি দেখতে। হাতি দেখার পর আমাদের চোখে পড়লো অনেকগুলো হরিণ একসাথে আছে। তারপর একটু হেঁটে দেখতে পেলাম একটা অপূর্ব পাখি, নামটা ঠিক মনে নেই। তারপরেই দেখা গেল আমাদের জাতীয় পাখি ময়ূরকে। আর একটু দূরে আরেকটা কি পাখির ঝাঁক ছিল, নামটা ঠিক আমার মনে নেই। এখানে ভ্রমণ করে আমরা ওখান থেকে বাসে করে চলে এসলাম উদয়গিরি খণ্ডগিরি দেখার জন্য। ওখানে এসে দেখি অনেকটাই দূর, তাই আমরা অটো করে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন উদয়গিরি অ্যান্ড খণ্ডগিরি। আমি বুঝতে পারিনি নামটা কেন এরকম। এবার গিয়েই দেখি ও বাবা, এ তো পাহাড়। এখানে আমার দিদা বা আরও দাদু তারা আসেনি, আমি আর একটা বোন এসেছিলাম, কারণ এটা অনেকটাই উঁচু পাহাড় ছিল যেহেতু। ফার্স্টেই উদয়গিরির উপরটা উঠে এতটা ভালো লাগলো ভিউটা দেখতে, জাস্ট ওয়াও। এত সুন্দর উপর থেকে এই ভিউটা দেখতে উড়িষ্যার, ওয়াও অ্যান্ড ওয়াও। আমার তো খুব ভালো লেগেছিল। আসলে আমি না বুঝতেই পারিনি কোনটা উদয়গিরি আর খণ্ডগিরি। এই মন্দিরটাও ছিল পাশের একটা ওই পাহাড়ের উপরে। ওখান থেকেও ভিউটা জাস্ট ওয়াও লাগছিল উড়িষ্যার। উদয়গিরি খণ্ডগিরি দেখার পর আমরা বাসে করে পৌঁছে গেলাম লিঙ্গরাজ মন্দির দেখার জন্য। বাস থেকে নেমেই আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম লিঙ্গরাজ মন্দির দেখব বলে, কিন্তু ওখানে ফোনই অ্যালাউ ছিল না, তাই আমি ভেতরে গিয়ে কোনো ভিডিওই করতে পারিনি। কিন্তু মন্দিরটা সত্যিই খুব ভালো ছিল। ব্যাস, এবার বাসে উঠে শেষ পর্যন্ত পৌঁছে গেলাম পুরীতে। কোনো মতে হোটেলে ব্যাগ রেখে ফ্রেশ হয়েই দৌড়ে চলে এসলাম সমুদ্র দেখতে। সত্যি বলতে এটা আমার ফার্স্ট সমুদ্র দেখা। রাতের অন্ধকারে এত সুন্দর লাগছিল, ওয়াও। আজকের ভিডিওটা নয় এইটুকুই থাক। ভিডিওটা সুন্দর লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। অবশেষে সমুদ্র দেখে হোটেলে ফিরে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে একটু বসে আজকের এই সুন্দর রাতটা শেষ হলো। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। বাই বাই।